রাসূল কি কোনো প্রশ্ন করবেন না? হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলের মন মেজাজ সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব সাহাবীদেরকে বললেন, থামো থামো, বিষয়টা আমি দেখতেছি। একটু পর রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা আপনার কাছে প্রশ্ন করেছেন কোন সম্পদ তারা সঞ্চয় করবে। আল্লাহর হাবিব বললেন, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে বোঝা যায় রাসূলের রাগটা একটু কমে গিয়েছে। এখান থেকে কি বোঝা যায়? রাসূলের রাগটা একটু কমে গিয়েছে। আল্লাহর হাবিব পয়গম্বর সব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা জিনিস তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। কয়টা জিনিস? জবান খুলে বলেন, কয়টা জিনিস? দুইটা। রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, এক নাম্বার শিক্ষা হলো লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরা। ও সাহাবীরা, এক নাম্বার শিক্ষা হলো আল্লাহর কাছে চাইবা, আয় আল্লাহ, এমন একটা কলব আমাকে দান করেন যেই কলবের মাধ্যমে বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ বলেন। কার শুকরিয়া আদায় করব? আরো জোরে বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার রাসূল শিক্ষা দিয়ে দিলেন, লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরা। আল্লাহর কাছে চাইবা, আল্লাহ এমন একটা অন্তর দেন যেই অন্তরের মাধ্যমে বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারবো। মিশকাত শরীফের একটা হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল সব সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে বলে দিচ্ছি, দুনিয়ার জীবনে যদি তোমরা সুখে দুঃখে সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করো, কাল কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা তোমাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে জান্নাতের 8টি দরজা আহ্বান করবে। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন। আল্লাহর হাবিব শিক্ষা দিলেন, ও সাহাবীরা, তুমি যখন এক গ্লাস পানি পান করবা বলবা আলহামদুলিল্লাহ। আবার যখন এক লোকমা ভাত খাইবা তখন সাথে সাথে পড়বা আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এই হাদিস থেকে বোঝা যায় যে মুখে মুখে শুধু আলহামদুলিল্লাহ পড়লে হবে না, ওই জবানের সাথে সাথে আমাদের অন্তরের মাধ্যমেও কার শুকরিয়া আদায় করব? জবান খুলে বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার যদি শুকরিয়া আদায় করতে পারো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটা তাকিদ এনেছেন, লা আযীদান্নাকুম। আরে বান্দা, তুই শুকরিয়ার আদায় করবি, তোর শুকরিয়া আমি আরো বৃদ্ধি করতে থাকবো। সুবহানাল্লাহ। আসতে পারেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবীরা, তোমাদের জন্য এক নাম্বার শিক্ষা হলো লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরা। ও সাহাবী, তোমরা আল্লাহর কাছে এমন একটা অন্তর চাইবা, আল্লাহ সদা সর্বদা যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। 2 নাম্বার আল্লাহর কাছে চাইবা ওয়ালিসানান যাকিরা। আয় আল্লাহ, আপনি আমাকে এমন একটা জবান দেন যেই জবানের মাধ্যমে বেশি বেশি আপনার জিকির করতে পারবো। সুবহানাল্লাহ। জিকির করলে কি ঠকে যাব নাকি? না না না, জিকির করতে কোনো ওযুও লাগে না, জিকির করতে কোনো গোসলও লাগে না। লাগে কি না? তার দলিল কি? সূরাতু আলে ইমরানের 191 নাম্বার আয়াত। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। ও দুনিয়ার ইমানদারেরা, তুমি জিকির করবা, হাঁটার সময় জিকির করতে পারবা, তুমি বসা রয়েছো জিকির করতে পারবা, তুমি শয়নরত অবস্থায় আছো তুমি এরপরও জিকির করতে পারবা। জিকিরের জন্য তোমার কোনো ওযুও লাগবে না, তোমার কোনো গোসলও লাগবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, বেশি বেশি সময়গুলো কি কাজে লাগাবো? জবানের মাধ্যমে বেশি বেশি আল্লাহর জিকির করব। তিরমিজি শরীফ
হাদিসের কিতাবের নাম কি? তিরমিজি শরীফ। হাদিস নাম্বার হলো 3376 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফদালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন সবচাইতে আল্লাহর নৈকট্যশীল কোন বান্দাটা হবে? আল্লাহর রাসূল বললেন, সাহাবী শোনো শোনো, আযযাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর জিকির করে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করবেন তো ইনশাআল্লাহ, সময়গুলোকে কাজে লাগাবেন। এই ফিতনা ফাসাদের জামানা, বেশি বেশি জিকির করবেন। অনেকে আমরা কৃষিকাজ করি কিনা প্রিয় ভাইয়েরা আমার? কৃষিকাজ করি না? অনেকে অনেক ডিউটির মধ্যে থাকি, দীর্ঘক্ষণ কাজ করার ফলে দেখা যায় আমাদের মধ্যে ক্লান্তি ভাব এসে যায় কিনা? 2 ঘন্টা আমি ক্ষেত খামারে কাজ করলাম, 2 ঘন্টা 3 ঘন্টার পর দেখা যায় অটোমেটিক আমার কি হয়ে যায়, একটু ক্লান্তি ভাব এসে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন কাজকর্ম করতে 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 ক্লান্ত হয়ে যাবে। আমাদের মা বোনেরা চুলার মধ্যে কাজ করে, কিন্তু জবান কি কোনো কাজ করে? প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে একটা আমল বলি। এই আমলটা বলার সময় দুনিয়ার অন্যান্য আমলগুলো দেখা যায়, আপনি নামাজ পড়েন, আপনার ভিতরে লৌকিকতা আসতে পারে যে অমুকে দেখছে, আমাকে অনেক পরহেজগার মনে করবে। কিন্তু এমন একটা এখন আমল বলবো যে আমলটা আপনার কোনো লৌকিকতা বা কোনো রিয়ার কোনো সংস্পর্শ থাকবে না। সে আমলটা কি? সবাই জবান খুলে পড়বেন তো আমার সাথে, এটা ট্রাই করবেন, দেখবেন যে আমাদের এই ঠোঁটও নড়ছে না। ঠোঁট না নড়ানোর মাধ্যমেও আপনি যদি এই জিকিরটা করেন, দুনিয়ার কেউ জানবে না, জানবে কে? আল্লাহ। আর আমার আল্লাহ বলেন, কোন আমল যদি দুনিয়ার কেউ না জানে, গোপনে করা হয়, ওই আমলটা আমি আল্লাহ কবুল করি এবং তার নামটা জান্নাতি খাতায় উঠাই দিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা কাজকর্ম করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যাও। ওই ক্লান্তি ভাব দূর করার জন্য বেশি বেশি ইস্তেগফার পড়বা। ওই বেশি বেশি ইস্তিগফার পড়ার কারণে সূরাতুন নূহের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। কোন বান্দা যদি কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি ইস্তিগফার পড়ে, আমার আল্লাহ ওই বান্দার শরীরের মধ্যে পুনরায় শক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই যে আমলের কথাটা বলছিলাম, ওই আমলটা হলো, ট্রাই করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন তো পড়ার সময় আপনার ঠোঁট নড়বে না, শুধু জিহ্বাটা নড়বে, ঠিক কিনা? একটু ট্রাই করে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই জন্য সময়কে কাজে লাগিয়ে বেশি বেশি জিকির করবা। আল্লাহর রাসূলের এক সাহাবী, এই হাদিসটাও বলবো আপনাদের আমলের জন্য। ও ভাই, এটা তো আমারই এলাকা, আমি গল্প কিচ্ছা কাহিনী বলে সময় পার করতে পারি না, এটা আমার বদ অভ্যাস। আপনাদের কাছে আরজ করে বলি, আমি যতক্ষণ আলোচনা করব কিছু নেওয়ার চেষ্টা করবেন। অনেকগুলো কিতাব মোতালা করার পর এই সার নির্যাসগুলো আপনাদের কাছে বলি, কারণ আপনারা এখানে দেখা যায় আমার অনেকে চাচা আছেন, অনেকে দাদা আছেন। এই হাদিসটা বলবো, এই হাদিসটা এই যে ওয়াজ থেকে নিয়ে যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবীর নাম হলো আবু হুরায়রা, চিনেন নাকি? আবু হুরায়রা জলিলুল কদর সাহাবী। আল্লাহর রাসূল থেকে সবচেয়ে বেশি হাদিস তিনিই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল মায়া করে মহাব্বত করে তার নাম দিয়েছেন বিড়ালের বাবা। ওই মৃত্যুর আগ পর্যন্ত তার নাম চেঞ্জ করে নাই, আবু হুরায়রাই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রার একদিন চারা গাছ লাগায়, চারা গাছ চিনেননি? চারা গাছ লাগাচ্ছেন আবু হুরায়রা। আল্লাহর হাবিব তার পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা,
মাল্লাযী তাগরিসু, তুমি কোন চারা গাছ লাগাচ্ছ, কি চারা গাছ লাগাচ্ছ আমার কাছে বলো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গিরাসান লি, আমার ব্যক্তিগত একটা চারা গাছ আমি লাগাচ্ছি। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিল্লাকা হাযা, আমি কি তোমাকে এমন একটা চারা গাছের কথা বলবো না যেই চারা গাছটা দুনিয়ার কোনো চারা গাছ নয়, ওই দুনিয়ার এক চারা গাছের চাইতেও 1000 গুণ চারা গাছের দাম বেশি হবে, এমন একটা আমল বলবো কিনা? আবু হুরায়রা বললেন, জি রাসূল, এটাই তো আমি খুঁজি। আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তাহলে আমার সাথে কিছু কালেমা পড়বা, যেই কালেমাগুলো তুমি সারা জীবন আমল করবা। ও ভাই, আপনাদের কাছেও হাত জোরে করে বলি, পায়ে ধরে বলি, আপনারাও যতদিন জীবিত থাকবেন এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। কে কে করবেন হাত তুলে দেন, করবেন তো ইনশাআল্লাহ। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি আমার সাথে 4টা কালেমা পড়ো। আবু হুরায়রা বললেন, কি সেই কালেমা? আমার সাথে আপনারাও পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা কালেমা যখন আবু হুরায়রা তুমি আমার সাথে পড়লা, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রাকে জানায় দেন, আবু হুরায়রা রে, এই 4টা কালেমা পড়ার কারণে এই মুহূর্তে জিবরিল আমিন আমাকে এসে সংবাদ দিলেন, তোমার নামে জান্নাতে 4টা চারা গাছ লিখে দেওয়া হয়েছে। করবেন তো আমলটা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশিক্ষণ সময় লাগবে? বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসটার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। অনেক মানুষ তারা দূর দূরান্তে চলাফেরা করছে কিন্তু মাহফিলে আসতেছে না। এখন আপনারা যারা এখানে বসেছেন তারা মনে করতেছেন যে হুজুর মনে হয় আমরা ঠকে গিয়েছি আমরা। তো বলবেন যে ঠকি নাই, যে এর দলিল কি? বুখারী শরীফের হাদিস 6408 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা আলাত তরিক ইয়াতুফুনা ফিত তুরুকি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক ফেরেশতা আছে। অনেক ফেরেশতা আছে কিনা? সব ফেরেশতারা আমাদের এই বাহের চর, এখানে কয়েকটা রাস্তা না, ওই যে দুধগাটা, কয়েকটা রাস্তার আমাদের 3 রাস্তার মোড় বলে। হাদিসের ভাষ্যমতে অনুযায়ী আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সব ফেরেশতারা তারা নিয়োজিত আছেন দুনিয়ার মধ্যে, রাস্তার মধ্যে দলে দলে চলাফেরা করছে। সুবহানাল্লাহ পড়েন। কেউ গিয়েছেন ওই বাহের চরের দিকের রাস্তার মধ্যে দলবদ্ধ হয়ে চলাফেরা করছেন, আবার কেউ আমাদের দুধগাটার দিকে চলাফেরা করছেন, আবার অনেক দল ফেরেশতা আবার তারা আমাদের দড়িগায়ের দিকে চলাফেরা করতেছেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ইয়ালতামিসুনা আহলাদ যিকরি, তারা কেন হাঁটা চলা করতেছে? আল্লাহর হাবিব জানায় দেন কোন জায়গার মধ্যে জিকির হইতেছে, কোন জায়গার মধ্যে আল্লাহর স্মরণ হইতেছে, কোন জায়গার মধ্যে আল্লাহর প্রশংসা করা হইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ হাদিসের মধ্যে বলেন, ওই একদল ফেরেশতা যারা আমাদের বাহের চরের দিকে হাঁটা চলা করতেছে, ওই ফেরেশতারা দেখতেছে বাহের চর কবরস্থান মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আল্লাহর জিকির হইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতারা এখানে ঘোরাঘুরি করতেছে, তারা খোঁজ পেয়ে গিয়েছে আমাদের বাহের চর ওই কবরস্থান মাঠ প্রাঙ্গণের মধ্যে ওই কোরআনের আলোচনা হয়, জিকির করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়। এই যে আমাদের এই দল ফেরেশতারা, তারা দুধগাড়ার রাস্তার মধ্যে যেই দল ফেরেশতারা হাঁটা চলা করতেছে, একজন গিয়ে দৌড়িয়ে গিয়ে তাদেরকে বলবে, আসো আসো, আমরা তো একদল মানুষকে পেয়ে গেলাম যারা জিকির করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে। সব
সব ফেরেশতাদেরকে একত্রিত করে এখানে নিয়ে এসেছেন। আল্লাহর কসম, বুখারী শরীফের সার্চ দিয়ে দেখেন, যাদের কাছে মোবাইল আছে, 6408 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন সব ফেরেশতারা একত্রিত হয়ে গিয়েছে, বলতেছে ওই বাহির চর মাঠ প্রাঙ্গণে জিকির হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সব ফেরেশতারা একত্রিত হয়ে তাদের ডানাগুলো আমাদের চারদিকে পরিবেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি ঠকে গেলাম? না না না, ঠকি নাই। আমার আল্লাহ জানায় দেন সব ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি বললেন? ও আমার ফেরেশতারা, এই যে তারা একত্রিত হইল, কার প্রশংসা করে? তারা কি বলে? মা ইয়াকুলু ইবাদি, হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে মা ইয়াকুলু ইবাদি, যে আমার বান্দারা কি বলছে এখানে। সব ফেরেশতারা বললেন আয় আল্লাহ ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। আয় মালিক, তারা আপনার প্রশংসা করতেছে, তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, তারা আপনার বরত্ব প্রকাশ করতেছে। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা, তারা কি আমাকে কোনোদিন দেখেছে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা কি আমাকে কোনোদিন দেখেছে? সব ফেরেশতারা বলবে না না, তারা কোনোদিন দেখে নাই। ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ তাহলে তারা কেন আমার প্রশংসা করে? ফেরেশতারা বলবে আয় আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, এই জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার প্রশংসা বর্ণনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কি আমার কাছে কি চায়? হাদিসের মধ্যে এসেছে সব ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেয় আয় আল্লাহ ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহু আকবার বলেন। তারা আপনার কাছে জান্নাত চায়। আমার আল্লাহ সব ফেরেশতাদেরকে একত্রিত করবেন, ও আমার ফেরেশতারা, ফাউশহিদুকুম কদ গফারতু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আমার যে বান্দারা আজকে কোরআনের আলোচনা শোনার জন্য, জিকির করার জন্য একত্রিত হয়ে গিয়েছে, তোমরা সাক্ষী থাকো, তাদের নামগুলো জান্নাতি খাতায় উঠাই দিলাম, জাহান্নামের খাতা থেকে নামগুলো মুছে দিলাম, এবং তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহান। তাহলে ভাই আমরা এখানে আইসা ঠগি নাই, যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারাই ঠকছে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই জন্য ভাই সময়গুলো কি কাজে লাগান। ও বৃদ্ধ বাবাজিরাও, বাহির চরের যুবক ভাইয়েরা, আজকে মনে করতেছেন দীর্ঘদিন যাবত দুনিয়ার মধ্যে আপনি বাঁচবেন। না না না, অনেক ছোট ছোট বাচ্চারাও পানিতে ডুবে মারা যায়, অনেকের দাড়ি পেকে গিয়েছে। ও ভাই, জীবনে তো ভুল ত্রুটি কম করি নাই। হাতের দিকে তাকাইলে দেখি গুনাহ, পায়ের দিকে তাকাইলেও দেখি গুনার গুনাহ, জবানের দিকে তাকাইলেও দেখি গুনার গুনাহ। কোনোদিন জান্নাতের আশা করা যায় না। আয় আল্লাহ, আল্লাহর কাছে চাইবেন। মসজিদে যখন কোনো ইমাম সাহেব থাকবে না, কোনো মুয়াজ্জিন থাকবে না, কোনো মুসল্লি থাকবে না, মসজিদের একটা কোণার মধ্যে বসে যাইবেন, যায় নামাজটা বিছিয়ে। আয় আল্লাহ, জীবনে এমন বড় বড় গুনাহ করেছি, আপনি যদি ক্ষমা না করেন কোন দরজায় যাব? মানুষের দরজায় যাই, এক দরজায় যাই, বাবার দরজায় যাই, বাবা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আবার চাচার দরজায় যাই, চাচাও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় গুনাহের কারণে। আয় আল্লাহ, আপনি তো এই দুনিয়ার মধ্যে আমার গুনাহগুলোকে ঢেকে রেখেছেন, আপনি তো সত্তারুল আয়ুব। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। দুনিয়ার মধ্যে যদি আমার গুনাহ খাতার কথা সকলে জানতো, আমার মা বাবা আমাকে তাড়ায় দিত, আমার বাবা আমাকে দেখতে পারতো না, আমার আত্মীয় স্বজন আমাকে দেখতে পারতো না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে চাইবেন আয় আল্লাহ আমার নামগুলো জান্নাতি খাতায় উঠায় দেন, জাহান্নামের খাতা থেকে নামগুলো মুছে দেন।
আয় আল্লাহ আপনার কাছে আমি বড় অপরাধী হয়ে এসেছি। আয় আল্লাহ আপনি দুনিয়ার কত বড় বড় অপরাধীদেরকে মাফ করে দিয়েছেন, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বলতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, সকলে পড়ি আমিন। তাহলে এই আলোচনার মধ্যে আমার দুইটা কথা ছিল। এক নাম্বার হলো আল্লাহর জিকির করব।